কোন কাজ করলে সহজে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে সহজে জান্নাত পাওয়া যাবে। তিরমিজির 2485 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন, আবু আইয়ুব আনসারী হাদিসটা বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি দেখতে পেলাম মানুষজন আলোচনা করছে, আল্লাহর নবী চলে আসছেন, আল্লাহর নবী চলে আসছেন। আমি সেখানে গিয়ে দেখলাম তার চেহারায় মিথ্যার কোনো ছাপ নেই, আমার সত্য বলে মনে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, তুতিমুত তাআম, ওয়াসিলুল আরহাম, সাল্লিল্লাহিল নাসুনিয়াম। হে মানব মণ্ডলী, আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করো। আপনাদের ভারতে এটা খুব কম দেখলাম, সালামের প্রচলন আমার কাছে খুব কম মনে হয়েছে। একজন আলেম আমাকে বলছেন যে এখানে সালামের প্রচলন নেই। দেখেন আল্লাহর নবী কি বললেন, তিরমিজির 2885 নম্বর হাদিস। এ আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। ছেলেকে সালাম দিন, মেয়েকে সালাম দিন, স্ত্রীকে সালাম দিন, আব্বাকে সালাম দিন, মাকে সালাম দিন। আব্বাকে কেউ সালাম দেয়? শরম শরম লাগে। বউকে কেউ আবার সালাম দেয়? বউ, আমার ঘরের বউ, একে কেউ সালাম দেয়? 2, তুতিমুত তাআম, গরিবদেরকে খাবার খাওয়ান। 3, সিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। সাল্লিল্লাহিল নাসুনিয়াম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ুন। তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। কটা কাজ হলো ভাই? আগামীকাল থেকে করা যাবে? আগামীকাল না, এই বাসায় গিয়ে করতে হবে। স্ত্রীকে আগে কোষে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় ও ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। স্ত্রীকে যদি আপনি সালাম দেন, আপনার স্ত্রী বলবে, বাপ রে বাপ, আজকে এত পরিবর্তন। দেখবেন সমাজটা, আপনার পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে। ছোট্ট বাচ্চা ছেলেটাকে করে নিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাটা হাঁটা শিখছে, মেয়েটা হাঁটা শিখছে, আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিজে আগে সালাম দিন। বাচ্চাকে আগে আব্বা বলছেন না? কেন বলছেন? যেন ও আপনাকে আব্বা বলে। মেয়েকে আগে আব্বা বলছেন কেন? যেন আপনাকে আব্বা বলে। আপনি মেয়েকে আব্বা যেভাবে শিখালেন, সালাম ওভাবে শিখান। মেয়েকে বলতে হবে বাবা, মুরব্বি দেখলে সালাম দিতে হবে, বড় কাউকে দেখলে সালাম দিতে হবে, কারোর সামনে বেদবি করা যাবে না, দেখে শুনে চলতে হবে। মনে রাখবেন, আপনার পরিবার হলো শস্য ক্ষেত, বাপ মা হলেন কৃষক। পরিবার হলো শস্য ক্ষেত, বাপ মা হলো শিক্ষক, কৃষক, সন্তানরা হলো ফসল। পরিবার যদি উর্বর হয়, কৃষক যদি ভালো হয়, অবশ্যই ফসলগুলো ভালো হবে। আপনার বাচ্চাটাকে আপনি যেভাবে গড়ে তুলবেন ও ওভাবেই গড়ে উঠবে। আপনার বাচ্চাটাকে আপনি যেভাবে গড়ে তুলবেন, ও কাদামাটি, ওকে আপনি বল বানাতে পারবেন, ওকে পুতুল বানাতে পারবেন, আপনি ওকে ঢেল দিয়ে অল লাগাতে পারবেন কাদামাটিকে। কিন্তু এই কাদামাটি যখন পুরো ইট হয়ে যাবে, আর মিস্ত্রি ছাড়া কাজ হবে না। কাদামাটি আপনি বল করতে পারবেন হাতে নিয়ে, কাদামাটি বোঝেন? এটা আপনি পুতুল বানাতে পারবেন, মন খুশি বল বানাচ্ছেন, আপনি একটা হাতি বানাচ্ছেন, একটা ঘোড়া বানাচ্ছেন, একটা ফুল আঁকাচ্ছেন। কিন্তু এই কাদামাটি যখন পুরো ইটের ভাটা ইট হয়ে যাবে, তখন আপনি হাত দিয়ে কিছু করতে পারবেন? তখন মিস্ত্রি লাগবে। এ কারণেই সন্তানরা হলো ফসল, বাবা মা হলেন কৃষক, পরিবার হলো শস্য ক্ষেত। কৃষক যদি ভালো হয়, জমি যদি উর্বর হয়, ফসল অবশ্যই ভালো হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার। বাপ মা হলেন সবচেয়ে বড় শিক্ষক। পরিবারের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। আপনি আজ থেকে শুরু করবেন, আসসালামু আলাইকুম, সাক্ষাতে সালাম। আন্না রাজুলান সালা, একজন সাহাবী বললেন, আই ইসলামা খায়র, ইসলাম ধর্মের সবচেয়ে ভালো কাজ কি? কলা তুতিমুত তাআম, আল্লাহ নবী বললেন, গরিবকে খাবার খাওয়ানো। তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফ তামাল্লাম তারিফ, একে চিনো আর না চিনো, ছোট হোক। মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম,
ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, আল্লাহর নবী সেখান দিয়ে হেঁটে গেলেন, এদেরকে সালাম দিলেন। আল্লাহর নবী যদি বাচ্চাকে সালাম দিতে পারে, আমি আপনাকে? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না, এই পরিমাণ বড় মানুষ যদি ছোট্ট বাচ্চাকে সালাম দিতে পারে, আমি আপনাকে? আমার আপনার অন্তরে বাজে কেন? অহংকার হয় কেন? আমি একে সালাম দেব? আমার গাড়ির গেট খোলা একজন, বাড়ির গেট খোলা একজন, যদি আমি চিন্তা করি আরে এ তো দারোয়ান, আমি একে সালাম দেব আর জান্নাত হবে না। অহংকারী। মসজিদে আসরের সলাৎ পড়লেন, জোহরের সলাৎ পড়লেন, কিংবা জুমার সলাৎ পড়ে বের হয়ে দেখলেন যে এক ভিক্ষুক ভিক্ষা করছে, যদি আপনার একে সালাম দিতে অন্তরে বাজে, আপনি অহংকারী আর জান্নাত হবে না। রিক্সাওয়ালা ভ্যান চালিয়ে খায়, মাটি কেটে খায়, এরকম ব্যক্তিকে যদি সালাম দিতে আপনার অন্তরে কেমন কেমন লাগে, আপনি অহংকারী আর জান্নাত হবে না। মনে রাখবেন, যেই অন্তরে অহংকার থাকে ওই অন্তরে ঈমান থাকে না, যেই অন্তরে ঈমান থাকে ওই অন্তরে অহংকার থাকে না। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি মুমিন না সে জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন যে মুমিন না সে জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত হলো মুমিন হতে হবে, অহংকার মুক্ত হবে। সালামের প্রচলন এখান থেকে বের হয়েই ঘটাতে হবে। শুধু বড় মানুষকে সালাম দিবেন, নেতাকে সালাম দিবেন, ইমামকে সালাম দিবেন, সভাপতিকে সালাম দিবেন, এটা যেন না হয়। মসজিদের ইমাম পিছন থেকে খুলুর খুলুর কাছে কেন মিস কল দেয়, আমাকে সালাম দাও। মিস কল বোঝেন নাই? সভাপতি সাহেব পিছন থেকে আমাকে সালাম দাও, এটা অহংকারীর লোক। মেয়ের জামাই আসছে, কোষে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনার মেয়ের জামাই একবার সালামে পুরো জীবন আপনাকে 1 মাইল দূর থেকে সালাম দেবে। একটা লোক ছোট্ট মানুষ, উশৃঙ্খল মানুষ, ভগাটে ছেলে থাকে, এরকম ভগাটে ছেলে, ওর কাটিং কুটিং খুবই খারাপ। আপনি ওকে দূর থেকে সালাম দিন, একদিন সালাম দিন, দেখবেন ও সোজা হয়নি, আবার সালাম দিন, দ্বিতীয় দিন তৃতীয় দিন সালাম দেন, এরপর দেখবেন ওই লোকটা আপনার থেকে মাথা নিচু করে হাঁটবে, আপনার আগে সালাম দেবে। শুনেন, সমাজ পরিবর্তন করা এত সোজা না, মানুষের ভুলগুলো এত খোঁজার প্রয়োজন নাই, একে আপনি উৎসাহ দিন, আপনি তৈরি করুন। 2, তুতিমুত আম, গরিবকে খাবার খাওয়াতে হবে। আল্লাহ বলেন, ফি জান্নাতিন তাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতি লোকগুলো জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই তুমি জাহান্নামে কেন? এই জাহান্নামে কেন? একই জায়গায় বসবাস করতাম, এক সমাজে চলতাম, এক জায়গায় ওঠা বসা ছিল, তুমি কেন জাহান্নামে? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার প্রশ্নের উত্তর, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। নামলাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দেই নাই। ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, আমরা ছিলাম সমালোচনাকারী। ওয়াকুন্না নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। ওই হাদিস 4টা জান্নাতে যাওয়ার কারণ, এই হাদিস 4টা জাহান্নামে যাওয়ার কারণ। এই আয়াত, আগের হাদিস ছিল 4টা জান্নাতে যাওয়ার কারণ, এই আয়াত 4টা জাহান্নামে যাওয়ার কারণ।